সূরা আবাসা 42 নম্বর আয়াত 1 নম্বর রকম মাক্কি সূরা দয়াময় পড়েন। করুণাময় আল্লাহর নামে যে সে ভ্রু কুঞ্চিত করিল এবং মুখ ফিরিয়া লইল, কারণ তাহারা নিকট অন্ধ লোকটি আসিল। তুমি কেমনে করিয়া জানিবে সে হয়তো পরিশুদ্ধ হইত অথবা উপদেশ গ্রহণ করিত, ফলে উপদেশ তাহার উপকারে আসিত। পক্ষান্তরে সে পরোয়া করে না, তুমি তাহার প্রতি মনোযোগ দিয়েছ, অথচ সে নিজেই পরিশুদ্ধ না, হয়তো তোমার কোনো দায়িত্ব নাই। তারপর অন্যপক্ষে যে তোমার নিকট ছুটিয়া আসিল আর সে সঙ্গ চিত্তে তুমি তাহারকে উপেক্ষা করিলে না, ইহা ঠিক না, ইহা তো উপদেশবাণী। যে ইচ্ছা করিল সে ইহা স্মরণ রাখিবে। ইহা আছে মর্যাদাসম্পন্ন লিপিস্বরূপে, যাহা উন্নত পবিত্র মহান পূত চরিত্র লিপিকর স্তরে লিপিবদ্ধ। মানুষ ধ্বংস হোক, সে কত উৎকৃষ্ট! তিনি উহাতে কোন বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন, শুক্রবিন্দু হইতে তিনি উহাকে সৃষ্টি করিয়াছেন, পরে উহাকে পরিণত বিকাশ সাধন করেন অথবা উহার জন্য পথ সহজ করিয়া দেন, তারপর উহার মৃত্যু ঘটান এবং উহাকে কবরস্থ করেন। তারপরে উহার পর যখন ইচ্ছা তিনি উহাকে পুনর্জীবিত করবেন না, কখনো না। তিনি উহাকে যাহা আদেশ করিয়াছেন সে এখন উহা পুরোপুরি করে নাই। মানুষ তাহাদের খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমি প্রচুর বাড়ি বর্ষণ করি, তারপর আমি ভূমি প্রকৃত স্বরূপ বিদীর্ণ করি এবং উহাতে আমি উৎপন্ন করি শস্য, দাক্ষ, শাক সবজি, জৈতুন, খেজুর, বহু বৃক্ষ বিশিষ্ট উদ্যান, ফল এবং গবাদি খাদ্য। ইহা তোমাদের ও তোমাদের আমের ভোগের জন্য। যখন কিয়ামত উপস্থিত হইবে, সেদিন মানুষ পলায়ন করিবে তাহার ভ্রাতা হইতে এবং তাহার মাতা ও তাহার পিতা ও তাহার সন্তান হইতে। সেদিন উহাতে প্রত্যক্ষ হইবে এখন গুরুতর অবস্থা, যাহা না তাহাদের সম্পূর্ণরূপে ব্যস্ত রাখিবে। অনেক মুখমণ্ডল সেদিন হইবে উজ্জ্বল, হাস্য ও প্রফুল্ল, এবং অনেক মুখমণ্ডল সেদিন হইবে ধূলিসাৎ, এবং সেই দিনগুলি অন্ধকারাচ্ছন্ন করিবে কালেমা, এবং ইহারা কাফির ও পাপাচার। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ হাফেজ।